হয় না। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমি গলা সেলাই করতেছি। ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, বুঝতে পারবেন এটা কি জামা সেলাই করতেছি। তো এইভাবে আপনারা গলাটা লাগানোর পর তারপর কেটে নিবেন। নেওয়ার পরে উপরে মাথাটা টপসিন দিয়ে দিবেন, সুন্দর গলার ফিনিশিংটা আসবে। তারপর পিছনের গলাটা এইভাবে লাগাইবেন। লাগানোর পর এভাবে কেটে ফেলে অবশ্যই সিজার মাথা দিয়ে এরকম কেটে দিবেন, তাতে করে উল্টানোর পর টান ধরবে না। অবশ্যই এভাবে চাকান দিবেন, তারপর টপসিনটা দিয়ে দিবেন। আমার নিচের কুচিটা লায়লা জামা কিন্তু অবশ্যই কুচি হয়, কুচিটার জন্য আমি এভাবে নিডেল দিয়ে সুন্দরভাবে কুচিটা দিয়ে নিলাম। তারপর উপরের বডির পার্টটা তার উপরে রেখে এভাবে জয়েন করার পর উপরে একটা টপসিন দিয়ে নেবেন। আমি সিঙ্গেল জয়েন্ট দেখাইতেছি, অবশ্যই ডাবল করে দিবেন। তারপর এরকম ঘাড়ের কাটটা দেখেন কি নিয়মে জয়েন করলাম। তারপর গলার পিছনের গলাটা আমি মেশিনে সেলাই দিয়ে নিলাম। হাতাটা যেভাবে নর্মালে হাতা সেলাই মুখটা মারি, এভাবেই হাতাটা সেলাই দিয়ে নিবেন ডাবল করে। তারপর দেখেন স্লিপ জয়েন করতেছি। স্লিপটা মাথায় নিটেল বরাবর রাখে তারপর এক সাইডে জয়েন করার পর আর এক সাইড থেকে আবার ফিরে এটা জয়েন করবেন, তাহলে একবারে মিলে যাবে। তো আমি দেখেন আরমোলার হাতার এটা সব ঠিক ছিল, একটু ছোট বড় হয় নাই, পুরোটাই মাপে মাপে হয়ে গেছে। তারপর দেখেন সাইড মারতেছি। সাইড হাফ বডি যে নিচে কুচিটা থাকে, কুচিটার নিচে 3 ইঞ্চি পর্যন্ত আমি এটা ছোট বাচ্চা তৈরি করতেছি। ওভাবে ওই পর্যন্ত ফাড়াটা রাখলাম। এই যে ফাড়াটাও দেখেন সেলাই করে নিলাম। ফাড়াটা ঠিক কামিজে যেভাবে যে সিস্টেমে সাইড ফাড়াটা মারে ওইভাবেই মারতে হয়। ঠিক এই নিয়মেই আমি মেরে নিলাম। তারপর নিচেরটা এভাবে এক ভাঙা দিয়ে আর এক ভাঙা দিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে নিলাম। তার উপরে টপসিনটা মাথার মধ্যে একটা টপসিন হয়, ওইটা দিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আমি লুপগুলা করে রাখছিলাম। তো এই লুপগুলা এভাবে 2 ইঞ্চি, প্রায় 2-2.5 ইঞ্চি লম্বা নিয়ে আমি লুপগুলা কেটে নিছি। তারপর লায়লা জামার এটাই কিন্তু সৌন্দর্য। 1 ইঞ্চি পর পর আমি মার করে নিলাম। এটা 1 ইঞ্চি পর পর আমি লুপটা লাগাবো। তো এভাবে লুপটা লাগাই নিব। তো দেখেন একটা 1 ইঞ্চি পর পর আমি লুপটা দুই পাশে তিনটা করে মোট 6টা এক সাইডে, আর এক সাইডে 3টা করে, মোট 6টা। দুই পাশে 3টা করে করে লুপ। তারপর ফিতাটা দেখেন আমি কলিগুলা লাগাইতেছি। ঠিক এই নিয়মে 3টা করে আমি কলি লাগাইছি। তারপর ফিতাটা এই লুপের ভিতরে ঢুকাবেন সুন্দর ফুল করার মতো, যাতে করে সুন্দর হয়। এই সিস্টেম করে আপনারা লুপের ভিতরে ফিতাটা ঢুকাই নিবেন। তো আমি দেখেন ফিতাটা ঢুকাই নিলাম।